আমরা তো সাইলেন্স মিউজিক্যাল জার্নির গল্পে আছি। মিউজিক্যাল জার্নি হোপফুলি অনেক ভালো যাবে, সেটা তো আশা করছি। যদি একটু জানতে চাই দাদার কাছে যে ছবি মুক্তি দেওয়াটা একরকম যুদ্ধ জয়ের সমান। আপনি প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় এলেন, ছবিটাকে প্রেক্ষাগৃহে মুক্তিও দিলেন দর্শকদের জন্য। আপনার এই জায়গার এক্সপিরিয়েন্সটা আমি জানতে চাই। খুবই ভালো, আসলে এটা তো একদম ড্রিম কাম ট্রু ব্যাপার। তো মানে সিনেমা হলে আমার ছবি চলবে, হ্যাঁ, কোনো দিন, এটা এটা একটা স্বপ্নর ব্যাপার ছিল। আসলে সব স্বপ্নই তো আর মানুষের জীবনে মানে সত্য হয় না। তো যখন সিনেমা হল পর্দায় যখন নিজের ছবি দেখছি দর্শকের সারিতে বসে, হ্যাঁ, ইটস লাইক রিয়েলি সুরিয়াল একটা ফিলিংস। এটা মানে আসলে এটা যে ফিল করে তার জন্যই এটা অন্যরকম একটা অনুভূতি, এটা বলেও প্রকাশ করা যায় না। ভালো লাগা, হ্যাঁ, অনেক কিছু, মানে একটা মিক্সড একটা ঘুম ফিলিংস। হয়েছিল তো কাল রাতে, ঘুম হয়েছিল সেটা নিয়ে আমার কোনো টেনশন নেই। নীলার কি অবস্থা, ঘুম হয়েছিল সিনেমা রিলিজের আগের রাতে? না, টেনশন লাগে অনেক, ঘুম হয়নি। টেনশন বলতে বলতে চেহারাতেই টেনশন ফুটে উঠেছে। আমি যদি জানতে চাই যে একজন দর্শক হিসেবে আমি কেন এই সিনেমাটা প্রেক্ষাগৃহে টিকিট কেটে গিয়ে দেখব, আপনারা কি বলবেন? সিনেমা এমন কি আছে আপনাদের জায়গা থেকে? এক বাক্যে আমি বলবো যে আমি অ্যাজ এ দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, পরিবারকে সবাইকে নিয়ে দেখার মতো একটি ভালো ছবি, এবং যেটা একটা বিনোদন আছে এবং বিনোদনের পাশাপাশি ছোট্ট একটা স্পিরিচুয়াল মেসেজও আছে ছবিটার মধ্যে। সো বর্ষার সুমন কি বলবো এই জায়গাতে? নিশ্চয়ই স্যার যেটা বললো এটা একদমই প্রথম ব্যাপার। এটা দ্বিতীয় কথা হচ্ছে, এটা হচ্ছে আমি যদি বলি যে যারা মিউজিককে ভালোবাসে, অবশ্যই সবাই মিউজিককে ভালোবাসে, তো এর মধ্যেও কিছু মানুষ আছে যারা মিউজিককে খুবই মানে লালন করে, হৃদয় থেকে ধারণ করে, তো তাদের জন্য এইটা মানে খুবই ডেফিনেটলি। আসলে গান যারা ভালোবাসে, ছবির নামই বলছে যে এই সিনেমাটা দেখতেই হবে। হ্যাঁ, তার মধ্যে এখানে অনেক থ্রিলার আছে, যেটা বুঝলাম যে অনেক পার্ট আছে। নীলা কি কিছু যোগ করবে এই জায়গাতে? এই তো এটাই যে আমরা নীলাকে দেখতে যাব, ঠিক আছে? হ্যাঁ, আমাকে দেখতে যাবেন। আর তাছাড়া সপরিবারে দেখার মতো একটা সিনেমা, সোলফুল একটা সিনেমা, এবং হচ্ছে আমার মনে হয় বেশিরভাগ মানুষই কানেক্ট করতে পারবে গল্পটার সাথে। এই কাজটা তো মুক্তি পেয়েই গেল, আমি আপকামিং কাজ নিয়ে একটু ছোট্ট করে শুনতে চাই। নীলার নেক্সট কাজের কি পরিকল্পনা? নেক্সট কিভাবে আমরা পাবো নীলাকে? আমি তো সব সেক্টরে কাজ করতে চাই। আমি হচ্ছে শুধু সিনেমা বা শুধু ওটিটি এইভাবে না, নাটক, সিনেমা, ওটিটি সব দিকেই কাজ করব। আর আমার আরও 2টা সিনেমা হচ্ছে গিয়ে করা হয়েছে, সেগুলো হচ্ছে ডেট অ্যানাউন্স করা হবে হয়তো, বা এখনো ডেট ফাইনাল করা হয়নি। এই ছবি পরিচালনার এই জার্নিটা কি এখানেই কি শেষ হবে নাকি এটা চলমান? আশা করি চলমান থাকবে, কারণ অনেক ধরনের আইডিয়াজ আছে ছবি, অনেক ধরনের গল্পের আইডিয়াজ আছে। তো সেগুলো আমি চেষ্টা করব, যদি মানে সব কিছু মিলিয়ে যদি ব্যাটে বলে ঠিক মতো হয়, আগামীতে আরও ছবি বানাবো, ইচ্ছা আছে।